খোকা স্যারের বাড়ি ছিল এটা? হ্যাঁ, এটাই এটা পিছনে, ওই যে পিছনে। ও আচ্ছা, এই সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, জমিদার বাড়ি উত্তর পাঁচানি। দর্শক এখানে আমার মনে হয় উত্তরের, যদিও আমি এখানে পড়াশোনা করছি, বাট এখানে আসলে কোনো সময় এভাবে দেখা হয়নি, তাই তো? না। আর এটা সম্বন্ধে আমাদের বন্ধু একটু বলো। প্রধান শিক্ষক, ওনার বাড়ি, আমার বাপদাদার বেটি এখানে। আচ্ছা আচ্ছা। একে মাহমুদ হোসেন খোকা। হ্যাঁ, আমাদের খোকা স্যার। সবাই খোকা স্যার হিসেবে চিনে। আর এটা হচ্ছে জমিদার বাড়ি। আমরা কি একটু ভিতরে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনেক, তুমি যাও। পুরাতন স্মৃতি হিসেবে আমরা কিন্তু ছাদে উঠছি। আসলে রক্ষণাবেক্ষণ না থাকার কারণে দর্শক দেখেন এখানে আমি আর একটু বলি, যেমন এখানে যদি স্ট্রাকচারের কথা চিন্তা করি, দেখেন এখানে কোনো বিম নাই, অথচ এটা কিন্তু কাঠের বিম দেওয়া ফ্রেম। হ্যাঁ, স্টিলের পরিবর্তে তারা কাঠ দিয়ে কিন্তু এভাবে শর্ট ডিরেকশনে কাঠ দিয়েছে, যেভাবে শর্ট ডিরেকশনে কাঠ দিয়ে এভাবে উপরে লংজিটিউডাল এবং পারপেন্ডিকুলার এভাবে কাঠের মাচার মতন দিয়ে, তারপর ইটের সোলিংয়ের মতন দিয়ে এর উপরে তারা কিন্তু ঢালাই দিছে, এবং এটা সিমেন্টের পরিবর্তে চুনা দিয়ে তারপর তারা এটাকে কাস্টিং করছে। তো এখনও দর্শক ঠিকই আছে, যদি একটু যত্ন নেওয়া হয় তাহলে এটা আরও অনেক দিন যাবে। তো যাই হোক, আমরা একটু ভিতরে যাই। তো কাকা কেমন লাগতেছে এই যেখানে আসলেন? এখানে কোন সময় আসছিলেন? না, এদিকে আমি এই প্রথম। হ্যাঁ, দেখছেন এখনো কোনো রড নাই। লেলিন বন্ধু, এখানে কোনো রড আছে? কাঠের উপরে, মানে জাস্ট কাঠের উপরেই চুনা ডালাই, চুন সুরকি দিয়ে। ও আল্লাহু আকবার। এগুলো মানে প্রাচীন যুগের ঐতিহ্য। জমিদার বাড়ির ঐতিহ্যগুলো প্রাচীন যুগের। দেখেন এখানে ইটের সোলিং এর মতন দিয়ে উপরে চুন খোয়া দিয়ে এটাকে ঢালাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেমন কাঠ লাগাইছে। এবং দর্শক এখানে যে ওয়ালগুলো আছে যদি আমি মাপি, মোটামুটি 9 9 18 প্রায় 20 ইঞ্চি হবে, তাই না? প্রায় 20 ইঞ্চি হবে। এখানে কোনো সিমেন্ট নাই, দেখেন এখানে পুরো চুন সুরকি দিয়ে এটা এখনও মজবুত। ইটগুলো দেখেন এখনও মজবুত, প্লাস্টারগুলো দেখেন একদম চুনের এখনও দেখা যাচ্ছে। এখানে এক সময় জমিদাররা থাকতো এবং তারা এখান থেকে পুরো সব কিছু নিয়ন্ত্রণ করতো। হামিদ মিয়া, ওনার নাম তো শুনছি। হামিদ মিয়া, ওনাদের কোনো ছেলে মেয়ে বা ওনারা এখন কি অবস্থায়? এখন বলতে 3 ছেলে। ওনারা তো কোনো থাকে না দেশে, না? আমাদের বন্ধু নীলার দাদা একজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা একজন। হ্যাঁ। আর ওইদিকে যে নোমান আছে না? হ্যাঁ, রোমান ভাই, ওনার বাবা একজন। ও